হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি নিয়ে চলে এসেছি আর একটা নার্সিং রিক্রুটমেন্টের নোটিশ, যেটা বেরিয়েছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড থেকে। ঠিক আছে, তো নোটিশটা কিন্তু বেরিয়েছে নার্সিং ট্রেনিং স্কুল বার্নপুর হসপিটালের জন্য। নার্সিং ট্রেনিং স্কুল বার্নপুর হসপিটাল থেকে, যেখানে দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট হচ্ছে পশ্চিম বর্ধমান, ওয়েস্ট বেঙ্গল, পিনকোডও দিয়ে দিয়েছে। তো স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড থেকে কিন্তু ভ্যাকেন্সিটা বেরিয়েছে, যেটা হচ্ছে কি যে ওয়াক ইন ইন্টারভিউর জন্য। কোনো এক্সাম হবে না এখানে, ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউ। ঠিক আছে, তো নোটিশটা কিন্তু বেরিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ 24 তারিখে, 24 এপ্রিল। তো নোটিশটাতে কি বলেছে যে IISCO Steel Plant Burnpura Unit of Steel Authority of India Limited sales Maharatna Company invite application from qualified candidate to appear in walk-in interview. Walk-in interview জন্য কিন্তু ডাকা হয়েছে for fixed term engagement of nursing tutor for its nursing training school. তো NTS বার্নপুর মানে নার্সিং ট্রেনিং স্কুল বার্নপুরের জন্য নার্সিং টিউটরের কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে, যেখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ বিএসসি, পোস্ট বেসিক বিএসসি বা এমএসসি যারা করেছো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, প্লাস ফ্রেশার্স যারা রয়েছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু তাদের ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা স্টেট নার্সিং কাউন্সিল থেকে একটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে। তাহলে তোমাদের মাথায় কোশ্চেন আসছে জিএনএমরা কি অ্যাপ্লাই করতে পারবে? তো জিএনএমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। যারা বিএসসি, পোস্ট বেসিক বিএসসি বা এমএসসি করেছো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এক্ষেত্রে আরেকটা সুবিধা হচ্ছে এখানে কিন্তু ফ্রেশাররাও অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, চলো তাহলে তোমাদের দেখিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছ নার্সিং টিউটরের পোস্ট বেরিয়েছে, আনরিজার্ভদের জন্যই কিন্তু এখানে ভ্যাকেন্সিটা রয়েছে, দুটো ভ্যাকেন্সি নার্সিং টিউটরের। এখানে এজ লিমিট 35 ইয়ার্স অবধি কিন্তু হতে হবে। এছাড়া যাদের আদার রিজার্ভেশন ক্যাটাগরি যাদের রয়েছে তাদের জন্য কিন্তু কোনো পোস্ট নেই, তাহলে সবাইকে আনরিজার্ভ হিসাবেই কিন্তু ধরা হবে। ঠিক আছে, আনরিজার্ভ হিসাবেই কিন্তু অ্যাপ্লাই করতে হবে সবাইকে। তো দেখতে পাচ্ছ দুটো পোস্টের জন্য কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে। এবারে দেখতে পাচ্ছ এজ লিমিট আমি বলে দিলাম, কোয়ালিফিকেশন আগেই বলে দিয়েছি। এবারে হচ্ছে কি যে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, ডিপ্লোমা ইন নার্সিং এডুকেশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ফ্রম আ রিকগনাইজড ইনস্টিটিউট। আচ্ছা, অনেকে কি করে নার্সিং করার পর একটা ডিপ্লোমা কোর্সও পড়ে। তো ডিপ্লোমা কোর্স যদি নার্সিং এডুকেশন বা অ্যাডমিনিস্ট্রেশনে করা হয়ে থাকে তাহলে সেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। অনেক কেউ নার্সিং করার পর ডিপ্লোমা করে থাকে, যেটা হচ্ছে নার্সিং এডুকেশন বা অ্যাডমিনিস্ট্রেশনে। তো যারা করেছে তারাও অ্যাপ্লাই করতে পারবে, প্লাস তাদের ক্ষেত্রে কিন্তু 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে। ঠিক আছে, তো বুঝতে পেরে গেছো। তো দেখো নেক্সট পয়েন্ট বলছে হু ক্যান অ্যাপ্লাই, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। অবভিয়াসলি এখানে বলে দিলাম আমি, ক্যান্ডিডেটদের কিন্তু ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা স্টেট নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন কিন্তু থাকতে হবে। ঠিক আছে, আর যেসব ক্যান্ডিডেটদের এক্সপিরিয়েন্স আছে তাদেরকে কিন্তু ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হবে। ঠিক আছে, বুঝতে পারছো। এই যে পোস্টটা আছে, পোস্টটা কিন্তু দেখতে পাচ্ছ এখানটা 1 ইয়ারের জন্য, এটা কিন্তু পার্মানেন্ট ভ্যাকেন্সি নয়, 1 ইয়ারের জন্য। এবং এটা এক্সটেন্ডও হতে পারে, যতক্ষণ না এটা মানে ভ্যাকেন্ট, যতক্ষণ না টিউটার চলে আসছে ততক্ষণ কিন্তু এই সিটটা ভ্যাকেন্ট যতদিন থাকবে ততদিন কিন্তু তোমাদের ওটা এক্সটেন্ড হতে থাকবে। তো এটাই ছিল। আর মোর দ্যান 2 ইয়ার্সও কিন্তু হতে পারে। ম্যাক্সিমাম পিরিয়ড অফ এঙ্গেজমেন্ট আন্ডার দ্য সেম উড নট মোর দ্যান 2 ইয়ার। ঠিক আছে, তো এটা বেসিক্যালি 1 ইয়ারের জন্য ভ্যাকেন্সিটা বেরিয়েছে, 1 ইয়ারের জন্যই কিন্তু হবে, কিন্তু এটা এক্সটেন্ড হতে পারে। ম্যাক্সিমাম যেটা এক্সটেন্ড হবে সেটা কিন্তু 2 ইয়ার্স অবধি, বা এটা রি এঙ্গেজমেন্টও হতে পারে, মানে আবার তোমাকেও ডাকতে পারে। The performance of the nursing tutors so engaged will be periodically reviewed on annual basis and tenure can be extended subject to satisfactory performance. Performance এর বেসিসে কিন্তু এটা এক্সটেন্ড হবে। ঠিক আছে, তো নার্সিং টিউটরের পোস্ট এখানে দেখতে পাচ্ছ, তোমাদের স্যালারিটা যেটা দেওয়া হবে মান্থলি সেটা হচ্ছে 30,000 পার মান্থ কিন্তু তোমরা স্যালারি পাবে। ঠিক আছে, the above remuneration rate shall be applicable for engagement of minimum 8 hours a day. minimum 8 hours a day কিন্তু তোমাদের ডিউটি হবে, 6 days কিন্তু হবে, আর উইকে একদিন কিন্তু ছুটি পাবে। ঠিক আছে, তো
The nursing tutor engaged will be eligible to get 10 days leave in a year, আর ইয়ারে কিন্তু তোমরা 10 days লিভ পাবে, ঠিক আছে। আর ন্যাশনাল হলিডে যেগুলো রয়েছে সেগুলো হলিডে পাবে। নার্সিং টিউটরে কি কি কাজ করতে হবে, যেক্ষেত্রে টিচিং করতে হবে, মনিটরিং করতে হবে, সুপারভাইজিং গাইডিং করতে হবে নার্সিং স্টুডেন্টদেরকে, বোথ ইন দ্য ক্লাস অ্যান্ড রুমেও, ঠিক আছে, অ্যান্ড ক্লিনিক্যাল সেটিংসেও। এনি আদার জব অ্যাসাইন ফ্রম টাইম টু টাইম, এছাড়া আদার জব যদি কিছু দিয়ে থাকে অ্যাসাইন করার জন্য, সেটা টাইম টু টাইম অ্যাসাইনমেন্ট দিলে কমপ্লিট করতে হবে। অ্যাকোমোডেশন কিন্তু তোমরা পেয়ে যাবে, থাকার জায়গা কিন্তু পেয়ে যাবে ওই যে নার্সিং হোস্টেল, যেখানে নার্সিং হোস্টেল থাকে সেখানে কিন্তু একটা তোমাদের রুম দেওয়া হবে থাকার জন্য, ঠিক আছে। কোনো কিন্তু চার্জেস পেয়েবল না, কোনো চার্জ কিন্তু পে করতে হবে না। আর মেডিকেল বেনিফিটস কিন্তু পেয়ে যাবে শুধুমাত্র যে অ্যাপ্লাই করবে সেই, ঠিক আছে। বার্নপুর হসপিটাল থেকে কিন্তু পেয়ে যাবে মেডিকেল ফেসিলিটিস যদি কোনো প্রবলেম হয়ে থাকে। আদার টার্মস অ্যান্ড কন্ডিশন কিন্তু এখানে রয়েছে, তোমরা কিন্তু পড়ে দেখে নিতে পারো। আর এই নার্সিং টিউটর যেটা রয়েছে সেটা টোটালি টেম্পোরারি পোস্ট, পার্মানেন্ট পোস্ট নয়। 1 ইয়ারের জন্য কিন্তু তোমাদের চুক্তি হবে, আর এটা এক্সটেন্ড হতে পারে, ম্যাক্সিমাম এক্সটেন্ড কিন্তু 2 ইয়ার্স অবধি হবে, ঠিক আছে। আর এখানে যাদের নোটিশ আছে তোমরা চেক করে নিতে পারো। টার্মিনেশন অফ এঙ্গেজমেন্ট, যদি তোমরা এটা মানে টার্মিনেট করতে চাও, ধরো করতে 1 ইয়ারের এটা রয়েছে যা কাজটা, তো ধরো তোমরা 6 মান্থ করে 6 মান্থ করার পর ভালো লাগছে তোমরা ছেড়ে দিতে চাইছো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের আগে টার্মিনেটের নোটিশ দিয়ে দিতে হবে, তারপর কিন্তু টার্মিনেট করতে হবে, ঠিক আছে। এতে কিন্তু নোটিশ দিয়ে দিতে হবে। ঠিক আছে। সিলেকশন প্রসেসটা কি? সিলেকশন প্রসেস হচ্ছে কি যে ওয়াক ইন ইন্টারভিউ, যেটা হচ্ছে 9 তারিখে হবে, ফ্রাইডেতে, ঠিক আছে। এখানে অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে, বার্নপুর পোস্ট অফিস নিয়ার ভারতী ভবন, পোস্ট অফিস বার্নপুর, ডিস্ট্রিক্ট হচ্ছে পশ্চিম বর্ধমান, আসানসোল ওয়েস্ট বেঙ্গল। রিপোর্টিং টাইম হচ্ছে 9টা থেকে 11:30, ঠিক আছে। এখানে অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে, আর তোমার 9 মেতে কিন্তু হবে তোমাদের ইন্টারভিউটা। তো ডেট অ্যান্ড টাইম যদি কোনো চেঞ্জ হবে না, যদি চেঞ্জ হয়ে থাকে তাহলে ওয়েবসাইটে বলে দেবে। তো এখানে যেটা বলছে, অ্যাডভান্স কপি অফ দ্য অ্যাপ্লিকেশন স্পেসিফাইড ফরম্যাট মে অলসো বি মেইলড টু দ্য, আচ্ছা তোমাদের এখানে একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট রয়েছে, ফর্ম, যেটা হচ্ছে কিন্তু তোমাদের মেইল করতে হবে এই মেল আইডিতে, nursingtrainingschool.gmail.com। লাস্ট ডেট হচ্ছে কি যে 8 তারিখ, ঠিক আছে। 8 তারিখের মধ্যে তোমাদের ফর্মটা ফিল আপ করে দিয়ে দিতে হবে মেল আইডিতে। 9 তারিখ থেকে কিন্তু ইন্টারভিউ, ঠিক আছে। জেনারেল কন্ডিশন কি আছে এখানে, এখানে কি আছে, কি সার্টিফিকেট তোমাদের লাগবে, তো তোমরা এটা পড়ে দেখে নিতে পারো। এখানে সার্টিফিকেট যেটা লাগবে সেটা হচ্ছে কি যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা সেটা, ঠিক আছে। অ্যানেক্সার এ অ্যানেক্সার বি দুটোই লাগবে, ঠিক আছে। ডেট অফ বার্থের একটা প্রুফ লাগবে, আর ক্লাস 12 এর মার্কশিট লাগবে, বিএসসি নার্সিং, পোস্ট বেসিক বা এমএসসি যারা করেছো তার সার্টিফিকেট কিন্তু লাগবে, ভ্যালিড রেজিস্ট্রেশন লাগবে, ড্রাইভিং বা একটা ফটো আইডেন্টিটি প্রুফ লাগবে, বা কেউ যদি এখন কোনো এমপ্লয়মেন্ট মানে গভর্নমেন্ট ডিপার্টমেন্টে কাজ করছো বা কোনো জায়গায় কাজ করছো তোমরা, তো সেখান থেকে কিন্তু একটা এনওসি লাগবে, সেটাও কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে ইন্টারভিউর টাইমে। অ্যাড্রেস প্রুফ হিসাবে তোমার ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স কিন্তু লাগবে, কাস্ট সার্টিফিকেট থাকলে সেটা তোমরা নিয়ে যেতে পারো, ঠিক আছে। ডকুমেন্ট ভেরিফিকেশনটা কিন্তু তোমাদের ওয়াক ইন ইন্টারভিউ টাইমে কিন্তু হবে, ঠিক আছে। 9 তারিখে কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। যারা ঠিকঠাকভাবে ডকুমেন্টস দিতে পারবে না তাদের কিন্তু অ্যালাউ করা হবে না ইন্টারভিউর জন্য, ঠিক আছে। কোনো কিন্তু ফিস পেমেন্ট করতে হবে না ইন্টারভিউর জন্য বা সিলেকশন প্রসেসের জন্য, তো সেক্ষেত্রে কিন্তু খেয়াল রাখবে। মেডিকেল ফিটনেস সার্টিফিকেটও কিন্তু লাগবে, যখন তোমরা সিলেকশন হয়ে যাবে জয়েনিং করার পরে তোমাদের কিন্তু একটা মেডিকেল ফিটনেস সার্টিফিকেটও কিন্তু দেখাতে হবে। তো এটাই ছিল নোটিশটা। আর এখানে দেখতে পাচ্ছ অ্যানেক্সার এ, এটা কিন্তু তোমাকে ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে কিন্তু ফিল আপ করে নিয়ে দেন মেল আইডি যেটা রয়েছে সেই মেল আইডিতে পোস্ট করে দিতে হবে, মানে সেন্ড করে দিতে হবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এখানটা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা তোমাকে দিতে হবে, ডেট দিতে হবে, তোমার নাম দিতে হবে, বাবার নাম কিন্তু দিতে হবে এখানটায়, রেসিডেন্ট অফ তোমার জায়গা কোথায় সেখানটা লিখবে, অ্যাড্রেসটা দেবে, দিয়ে কিন্তু এই ফর্মটা ফিল আপ করবে। এখানে ভালো করে পড়ে নেবে কি কি বলেছে, বলার পর এখানে তোমার সিগনেচারটা, এখানে আগে সিগনেচারটা করে নেবে, দেন নাম লিখবে নিচে, মোবাইল নাম্বার, ডেট আর তোমার প্লেস, মানে তুমি যেখানে থাকো সেই প্লেসটা কিন্তু লিখতে হবে, ঠিক আছে। আর এটা দেখতে পাচ্ছ অ্যানেক্সার বি, যেটা ওয়াক ইন ইন্টারভিউর জন্য, যেটা হচ্ছে এখানে একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমাকে এখানে লাগাতে হবে। কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করছো এখানটা লিখবে, নেম লিখবে, ফুল ক্যাপিটাল লেটারে কিন্তু লিখতে বলেছে, ফাদার্স নেম, আধার কার্ড নাম্বার দিয়ে দেবে, কাস্ট থাকলে কাস্ট সার্টিফিকেট দিয়ে দেবে,
ন্যাশনালিটি লিখে দেবে তোমাদের কি আছে, যদি ডিসেবিলিটিস থাকে সেটা লিখবে এখানে। জেন্ডার লিখে দেবে, মেল আর ফিমেল কি আছে। ডেট অফ বার্থ এখানে ডে মান্থ আর ইয়ার রয়েছে, মান্থ লিখে দেবে। ম্যারিটাল স্ট্যাটাস লিখবে, ম্যারিটাল স্ট্যাটাস। প্রেজেন্ট অ্যাড্রেস এখানে দিয়ে দেবে, পিন কোডটা এখানে দিয়ে দেবে বক্সের মধ্যে। পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দেবে, মোবাইল নাম্বার, মেল আইডি। ঠিক আছে, এবার মার্টিকুলেশনে তোমরা কোন ইউনিভার্সিটি থেকে করেছো, কোন ইয়ারে পাস করেছো, কত সাবজেক্ট মানে সাবজেক্টে কোনো স্পেশালাইজেশন আছে কিনা সেটা, বা কোন ডিভিশনে পাস করেছো, কত পার্সেন্টেজ পেয়েছো, এটা ভালো করে ফিল আপ করবে যাতে ভুল না হয়। ঠিক আছে, 12-এরও তাই। পোস্ট বেসিক বিএসসি নার্সিং যারা করছো তাদেরও কিন্তু অ্যাপ্লাই করতে হবে সেম। এমএসসি নার্সিং যদি কেউ করে থাকো সেটাই। আর ডিপ্লোমা যদি করে থাকো নার্সিং এডুকেশন বা অ্যাডমিনিস্ট্রেশনে, সেক্ষেত্রে তাদের এখানে পার্সেন্টেজ বা মার্কসটা কিন্তু বসাতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে কিছু তোমাদের ব্যাপারটা। আর এক্সপিরিয়েন্স যদি কারোর থাকে সেক্ষেত্রে এখানে এক্সপিরিয়েন্সটা এখানটা লিখবে। আর এনওসি, তোমাদের কিন্তু এনওসি লাগবে। কেউ যদি কোনো এক জায়গায় জব করছো সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে একটা এনওসি লাগবে, যদি গভর্নমেন্ট হসপিটালে কাজ করছো সেক্ষেত্রে। ঠিক আছে, আর ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু লাগবে নার্সিং কাউন্সিলে। ঠিক আছে, এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখতে হবে, স্টেট দিতে হবে, কোন স্টেট থেকে করছো, নেম অফ দ্য ইস্যুইং অথরিটি, কোন অথরিটি মানে কোন স্টেট থেকে সেটা লিখতে হবে। ভ্যালিড কতদিন অবধি রয়েছে ভ্যালিড সেটা কিন্তু লিখতে হবে। যদি প্রেজেন্ট তোমরা কোথাও এখন কাজ করে থাকো সেক্ষেত্রে তার ইনফরমেশন কিন্তু এখানে দিতে হবে। ঠিক আছে, এখানে তোমাকে এগ্রি করতে হবে নাম্বার দিয়ে, ডেট দিয়ে। ঠিক আছে, এখানে তোমার ফুল সিগনেচার করতে হবে। Please attach self-attested photocopies of all documents mentioned in the detail in the advertisement. তো অ্যাডভার্টাইজমেন্টে যারা যারা যে কপি বা ডকুমেন্টস চেয়েছে সেগুলো কিন্তু সেলফ অ্যাটেস্টেড কিন্তু করতে হবে করে। ইন্টারভিউ টাইমে কিন্তু এই অ্যানেক্সার বিটা কিন্তু লাগবে তোমাদের ইন্টারভিউ টাইমে, যখন ডকুমেন্ট ভেরিফিকেশনটা হবে। ঠিক আছে, আর এই যে অ্যানেক্সার যেটা 1 আছে সেটা কিন্তু তোমাদের ফিল আপ করে নিয়ে মেল আইডি যেটা রয়েছে সেই মেল আইডিতে কিন্তু মেল করে দিতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কারো কোনো কোয়ারিজ থাকে আমাকে বলতে পারো, আমি রিপ্লাই করে দেবো। টিল দেন, বাই।